আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাইরা, সত্যের পথে ইসলামিক মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ তারেক মনোয়ার খান। পাশে আছে আমার ছাত্র মাহফুজ হোসেন ফাইজান। সম্মানিত ভিউয়ার্স ভাইরা, আপনারা অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন, ভাই আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসার মধ্যে পার্থক্য কি? এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মাদ্রাসায় অনার্স এবং ফাজিলের পার্থক্য। ভিডিওটা এত পরিমাণে ভিউজ হয়েছে, আপনারা এত পরিমাণে কমেন্ট করেছেন। কমেন্টে অনেকেই বলে, ভাই আপনি ওই বিষয়ে ভিডিও করেন। অনেকেই বললেন যে ভাই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার পার্থক্য নিয়ে একটা ভিডিও তৈরি করেন। অনেকেই বলে যে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার পার্থক্য কোনটা আসলে ভালো, কোনটা ভালো সেটা আমি বলবো না, সেটা আপনারাই বিবেচনা করবেন। আমি মনে করি উভয়টি প্রায় একই রকম, তবে সামান্য কিছু বিষয়ের উপরে নির্ভর আছে। আলিয়া মাদ্রাসায় আরবি বিষয় আছে, কওমি মাদ্রাসায় আরবি আছে। আলিয়া মাদ্রাসায় যে বইগুলো আছে, কওমি মাদ্রাসায় এগুলো আছে। কওমি মাদ্রাসায় এক্সট্রা কিছু আছে, উর্দু আছে বা অন্যান্য বিষয় আছে। তো সেটা থেকে আপনারাই বিবেচনা করবেন। আমরা অনেকেই জানি না, অনেকে আছে যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যারা পড়ালেখা করে, অনেকে আছে যে কওমি মাদ্রাসার কাউকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনি কোন ক্লাসে পড়েন, বলে যে সরহেবে কায়া, দাওরায় পড়ি, নাহবেমির পড়ি বা মেশকাত পড়ি। তো এগুলো তো আলিয়া মাদ্রাসা ক্লাসগুলোর সাথে মিলাইতে গেলে দেখা যায় যে হয় না, অনেকে জানে না। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের ওই মনের মধ্যে যে খটকাটা আছে সেই খটকাটা সরে যাবে। সম্মানিত ভিউয়ার্স ভাইরা, প্রথমে আমি আপনাদেরকে আলিয়া মাদ্রাসার নামগুলো বলবো, পাশাপাশি সঙ্গে সঙ্গে মাহফুজ আছে, সে কওমি মাদ্রাসার নাম বলে দিবে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে সামান্য কিছু বইয়ের বর্ণনাগুলো দিয়ে দিব, কোন ক্লাসের বইগুলো কীরকম হয়। তো মাহফুজ হোসেন, আমরা এখন আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার বিষয়গুলো কোন আলিয়া মাদ্রাসা কোন বিষয়ের সাথে কওমি মাদ্রাসা কোন বিষয়, সেগুলো তোমাকে জিজ্ঞেস করব। আপনি কি প্রস্তুত আছেন? জি। আচ্ছা, আলিয়া মাদ্রাসায় প্রথমে শুরু হয় শিশু শ্রেণী থেকে। শিশু শ্রেণী, কওমি মাদ্রাসায় কি শিশু শ্রেণী আছে? জি, কওমি মাদ্রাসায় শিশু শ্রেণী আছে। শিশু শ্রেণী, সেটা জি। শিশু নামে কি? সে শিশু নামে পরিচিত। আচ্ছা, তারপরে আলিয়া মাদ্রাসায় প্রথম যে ক্লাস, শিশু শ্রেণীর পরপরই পয়লা যে মেইন ক্লাস শুরু হয় সেটা হচ্ছে ক্লাস 1 বা প্রথম শ্রেণী। কওমি মাদ্রাসায় সেই ক্লাসটিকে কি বলা হয়? সেটাকে আউয়াল বলা হয় অথবা নুরানি প্রথম বলা হয়। আচ্ছা, তারপরে আলিয়া মাদ্রাসায় বা স্কুলে 2 নম্বর ক্লাস যেটা, সেটা হচ্ছে ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটা কি? এটাকে দম বলা হয় অথবা নুরানি দ্বিতীয় বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনাদেরকে যে বলবো, এই আলিয়া মাদ্রাসায় 3 নম্বরে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 3, ক্লাস 3 বা তৃতীয় শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটাকে কি বলা হয়? কওমি মাদ্রাসায় সেটাকে বলা হয় সোম অথবা ইবতিদায়ী তৃতীয় বর্ষ, এটা বলা হয়। আচ্ছা, ঠিক আছে, জানতে পারলাম। এগুলো আসলে আমরা নিজেও অনেক সময় জানতাম না। অনেক সময় অনেক জিজ্ঞাসা করতাম, এই কোন ক্লাসে পড়ো, যে সোমে পড়ি, দমে পড়ি। আচ্ছা, এগুলো অবশ্য আরবিতে কিছু জানা যায়, কিন্তু এই যে মেশকাতে পড়ি, দাওরা পড়ি, এগুলো অনেক সময় বলা যায় না কোন ক্লাস। আচ্ছা, তারপর আলিয়া মাদ্রাসায় আছে ক্লাস 4 বা চতুর্থ শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটা কি? সেটাকে চাহারম বলা হয় অথবা ইবতিদায়ী চতুর্থ বলা হয়। আচ্ছা, ঠিক আছে, জানতে পারলাম। তারপর আলিয়া মাদ্রাসায় 5 নম্বরের যে ক্লাস সেটা হচ্ছে ক্লাস 5 বা পঞ্চম শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটা কি? সেটাকে কওমি মাদ্রাসায় পাঞ্চম বলা হয় অথবা ইবতিদায়ী পঞ্চম বর্ষ বলা হয়। আচ্ছা, জানতে পারলাম। তারপর আলিয়া মাদ্রাসায় ক্লাস 5 এর পর ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটা কি? সেটাকে সাফেল আউয়াল বলা হয় অথবা মুতাওয়াসিতা সফুস সানি আসফুল আউয়াল মিনাল মুতাওয়াসিতা বলা হয়। ঠিক আছে, জানতে পারলাম। তারপরে আলিয়া মাদ্রাসায় ক্লাস 6 এর পর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 7 বা সপ্তম শ্রেণী। কওমি মাদ্রাসায় সেটা কি? সেটাকে সরফ বলা হয় কিতাবের নাম দিয়ে, তবে আরেকটা নাম হলো আসফুস সানি মিনাল মুতাওয়াসিতা। জানতে পারলাম। তারপর যে বিষয়টা হচ্ছে আলিয়া মাদ্রাসায় ক্লাস 7 এর পর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 8। কওমি মাদ্রাসায় সেটাকে কি বলে? সেটাকে কিতাবের নাম দিয়ে নাহমেবির বলা হয়। আরেকটা নাম হলো আসফুস সালিস মিনাল মুতাওয়াসিতা। ধন্যবাদ, জানতে পারলাম। আচ্ছা, ক্লাস 8 এর পরে আলিয়া মাদ্রাসায় যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 9 বা নবম শ্রেণী বলা হয়। কওমি মাদ্রাসায় সেই ক্লাসটাকে কি বলা হয়? সেটাকে হেদায়েতুন নাহু বলা হয় কিতাবের নাম দিয়ে। আরেকটা নাম হলো আসফুর রাবে মিনাল মুতাওয়াসিতা। জানতে পারলাম। তারপর যে বিষয়টা, ক্লাস 9 এর পর আলিয়া মাদ্রাসায় যে ক্লাসটা আছে বা কলেজে স্কুলে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস 10 বা
ক্লাস 10 বা দশম শ্রেণী বলা হয়। কওমি মাদ্রাসায় সে ক্লাসটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কাফিয়া কিতাবের নাম দিয়ে। আরেকটা নাম হলো আসফুল আউয়াল মিনাস সানাউইয়া। জানতে পারলাম। তারপর ক্লাস 10 পার হওয়ার পরে আলিয়া মাদ্রাসায় যে ক্লাসগুলো আছে, সেটা কোনো ক্লাস আছে 2 বছর মেয়াদি, কোনোটা আছে 3 বছর মেয়াদি, আবার কোনোটা আছে 1 বছর মেয়াদি। তো আমরা আসুন ধারাবাহিক জেনে নেই। ক্লাস 10 এর পরে আলিয়া মাদ্রাসায় যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আলিম কলেজে, যেটাকে ইন্টার বলা হয়। তো কওমি মাদ্রাসায় সেই ক্লাসটাকে কি বলা হয়? সেটাকে শরহে বেকায়া কিতাবের নাম, শরহে জামি কিতাবের নাম দিয়ে বলা হয়। আর আরেকটা নাম হলো আসফুসানি মিনাস সানাউইয়া। জানতে পারলাম। তবে আমাদের আলিয়া মাদ্রাসা এবং কলেজের যে ইন্টার আছে সেটা 2 বছর মেয়াদি। কওমি মাদ্রাসায় সেটা কয় বছর মেয়াদি? কওমি মাদ্রাসায় সেটা 1 বছর মেয়াদি। আর আলিমের দ্বিতীয় বর্ষ যেটা আলিয়াতে, সেটাকে কওমিতে বলা হয় শরহে বেকায়া তথা আসফুসালিস মিনাস সানাউইয়া। বুঝতে পারলাম। আমরা আলিমে যে জিনিসটা 2 বছর মেয়াদি এক ক্লাস, আর তাদের আলিমের বিপরীতে 2টা ক্লাস আছে আলাদা আলাদা। তারপরে আমাদের আলিয়া মাদ্রাসায় ফাজিল, আলিমের পর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ফাজিল বা অনার্স। কলেজে যেটা সেটা হচ্ছে অনার্স বা ডিগ্রি। তো কওমি মাদ্রাসায় সেটাকে কি বলা হয়? সেটাকে জালালাইন বলা হয়। এই নাম দিয়ে ডাকা হয়, জালালাইন দিয়ে। চালালেন। আচ্ছা, আমাদের আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসটা হচ্ছে, যারা ফাজিল নেয় ফাজিলের ক্লাসটা হচ্ছে 3 বছর মেয়াদি, এবং অনার্স যেটা সেটা হচ্ছে 4 বছর মেয়াদি। কওমি মাদ্রাসায় জালালাইন যে ক্লাসটা সেটা কত বছর মেয়াদি হয়? এটা 1 বছর মেয়াদি। ঠিক আছে। তো জানতে পারলাম ফাজিল বা অনার্স। তো ফাজিল বা অনার্সের পর আলিয়া মাদ্রাসায় যে ক্লাসগুলো আছে সেটা হচ্ছে কামিল বা মাস্টার্স। কামিল বা মাস্টার্স, কলেজেও সেটাকে মনে হয় এই মাস্টার্স বলা হয়। তো মাস্টার্স যে ক্লাসটা আছে সেটা কামিল হচ্ছে যারা ফাজিল পড়ার পরে গিয়ে কামিলে ভর্তি হবে, তাদের কামিলটা হচ্ছে 2 বছর মেয়াদি, এবং অনার্স করার পর যারা মাস্টার্সে ভর্তি হবে তাদের মাস্টার্সটা হচ্ছে 1 বছর মেয়াদি। কলেজও প্রায় একই রকম। যারা ডিগ্রি পড়ে যাবে তারা 2 বছর মেয়াদি মাস্টার্স, আর যারা অনার্স পড়ে যাবে তারা 1 বছর মেয়াদি মাস্টার্স। তো কওমি মাদ্রাসার কামিলের বিপরীতে বা মাস্টার্সের বিপরীতে যে ক্লাসটা আছে দাওরা মনে হয়, সেই দাওরা ক্লাসটা কয় বছর মেয়াদি হয়? দাওরা মূলত 1 বছর, আর দাওরার পূর্বে হলো মিশকাত। এটাকে ফজিলত দ্বিতীয় বর্ষ বলা হয়। আর মিশকাতের পরে যেটা সেটা হলো দাওরাকে ফজিলত তৃতীয় বর্ষ বলা হয়। মাস্টার্সের সমান। আচ্ছা, জানতে পারলাম। অর্থাৎ আমাদের কামিল 2 বছর মেয়াদি, আর তাদেরও মেশকাতের পর দাওরা, অর্থাৎ 2 বছর মেয়াদি বলা যায়। 2টা ক্লাস আলাদা আলাদা আর কি। তো এই ছিল আমাদের ক্লাস। তবে এখানে আরেকটা জিনিস আছে, আলিয়া মাদ্রাসায় কামিল বা মাস্টার্স শেষ হওয়ার পর অন্য বিষয় নিয়ে আবার পড়া যায়। অন্যান্য বিষয় শেষ হওয়ার পর আবার ডিগ্রি, অর্থাৎ একটা একের পর এক ডিগ্রি লাগানোর সুযোগ সুবিধা আছে। কওমি মাদ্রাসায় বা কলেজেও সেই একই রকম আছে। অনার্স মাস্টার্সের পর আলাদা আলাদা বিষয় নিয়ে ডিগ্রি, আলাদা আলাদা বিষয় নিয়ে ডিগ্রি লাগানো যায়। তো কওমি মাদ্রাসায় কি সেই সুযোগ সুবিধা আছে? জি, কওমি মাদ্রাসার মধ্যে সেই সুযোগটা আছে। সম্মানিত ভিউয়ার্স ভাইরা, আপনারা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং স্কুল কলেজের ক্লাসগুলোর পার্থক্যটা জেনে নিলেন। এখন আসেন পড়ালেখার ব্যাপারে বলি। পড়ালেখার ব্যাপারে অনেকেই মনে করেন স্কুলের ক্ষেত্রে আমরা যখন বলতে যাই যে বলি যে আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসার ছাত্ররা কিছু জানে না। এবার আপনার পার্থক্যটা একটু দেখেন। স্কুলের মধ্যে যেই বিষয়গুলো আছে আলিয়া মাদ্রাসায় প্রত্যেকটা বিষয় কিন্তু আছে। পাশাপাশি কিছু বিষয় আরবি, যে বিষয়গুলো আরবি কোনো ক্লাস ভিত্তিক, কোনো ক্লাসে আছে আরবি 3টা 4টা 5টা, এর উপরও আরবি ক্লাসগুলো আছে। ওই ক্লাস মানে ওই বইগুলো আরবিগুলো আলাদা। কলেজে যে বিষয়গুলো আছে মাদ্রাসা সেই বিষয়গুলো আছে, কিন্তু মাদ্রাসাতে অতিরিক্ত কিছু বিষয় আছে। তাহলে যা আমরা মুখ ফাটিয়ে যাই বলি না কেন যে কলেজের ছাত্ররা ভালো, মাদ্রাসার ছাত্র ভালো না, এটা আপনারা বিবেচনা করবেন। অনেকেই জানে না। আমি অনেকবার মিলিয়ে দেখেছি কলেজের যে বইগুলো, আলিয়া মাদ্রাসার বইগুলো প্রায় একই রকম, কিন্তু আরবি বইগুলো কিছু এক্সট্রা আছে। কওমি মাদ্রাসা তো একই রকম। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যে বইগুলো আছে, কওমি মাদ্রাসায় একই রকম বইগুলো আছে, কিন্তু এক্সট্রা কিছু বিষয় আছে। এই যে উর্দু আছে না, উর্দু, ফার্সি এগুলো আছে। আর একটু গুরুত্ব দেওয়া হয় নাও সরফের মধ্যে দিয়ে। হ্যাঁ। এরপর মনে করেন আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এই হাদিসের কিতাবগুলো আছে, হাদিসের প্রত্যেকটা কিতাবই আছে ক্লাস ভিত্তিক। কোনো ক্লাসে হাদিসের মেইন কিতাবগুলো শুরু হয় ক্লাস 9 থেকে,
আচ্ছা, কওমি মাদ্রাসায় মেন কিতাবগুলো ওই হাদিসের মেন কিতাবগুলো কোন ক্লাস থেকে শুরু হয়? হাদিসের মেন কিতাবগুলো শুরু হয় মিশকাত দাওরা থেকে। এর আগে হাদিসের কিতাব পড়ানো হয়, এই হাদিসের ছোট ছোট কিতাব পড়ানো হয়। হ্যাঁ, একই রকম প্রায় আলিয়া মাদ্রাসাতেও হাদিসের খণ্ডভিত্তিক পড়ানো হয়, বা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে হাদিসগুলো আছে এগুলো আলাদা আলাদাভাবে পড়ানো হয়। কিন্তু মেইন হাদিস ক্লাস শুরু হয় ক্লাস 10 থেকে, আর কওমি মাদ্রাসায় মিশকাত থেকে মেইন হাদিসগুলো শুরু হয়। আর তারপরে যে জিনিসটা আলিয়া মাদ্রাসা, আমার কওমি মাদ্রাসার একটা জিনিস খুব ভালো লাগছে, জিনিসটা আপনারাও অবশ্যই অবাক হবেন। কওমি মাদ্রাসায় ক্লাস 2, যেটা দ্বিতীয় শ্রেণীতে শ্রেণী থেকে শুরু হয়, দ্বিতীয় শ্রেণী থেকে সম্ভবত তৃতীয় শ্রেণীর ভিতরে 40টা হাদিস মুখস্থ করতে হয়। এটা কি দ্বিতীয় শ্রেণীতে? দ্বিতীয় শ্রেণীতে এটা দ্বিতীয় শ্রেণীতেই কি 40টা হাদিস মুখস্থ করতে হয়? 40টা মুখস্থ করতে হয়। আচ্ছা, ক্লাস দ্বিতীয় শ্রেণীতে যারা আছে, ক্লাস 2তে যারা পড়ে, তারা 40টা হাদিস বাধ্যতামূলক মুখস্থ করতে হয়। বিপরীতে আলিয়া মাদ্রাসাতে যে হাদিস নাই এটা বলা যাবে না। আলিয়া মাদ্রাসা তো কোরআন হাদিস অনেকগুলো আছে, ক্লাস দ্বিতীয় শ্রেণীতে অনেকগুলো হাদিস আছে, তো এগুলো খণ্ড খণ্ড। আলিয়া মাদ্রাসার ম্যানেজমেন্টের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে না, আমি দাবি জানাবো এটা যেন কওমি মাদ্রাসার এই বিষয়ের মতো হয়, তাহলে ছাত্রদের অনেক ভালো হবে। কারণ ক্লাস 3, 4, 5 এর পর অনেক ছাত্র জ্বরে যায়। তারা যদি এর আগে 40টা হাদিস মুখস্থ জানে, তাদের জীবনে সারা জীবন ওই যে এইগুলো অনুযায়ী আমল করতে পারবে। এই যে মনে করেন আলিয়া মাদ্রাসায় এই হাদিসগুলো আছে কিন্তু এগুলো খণ্ড খণ্ড আলাদা আলাদা, আর এগুলো তাকে লিখিত থাকার কারণে অনেকেই মনে করে সর্বনাশ, আমি তো আরবিতে এখনো ভালোভাবে আমি তো এখনো আরবি ভালোভাবে জানি না, তো এই যে আরবিতে হাদিসটা কিভাবে লিখবো। তো যাই হোক, এটা স্যার হয়তো আমার 80 মার্ক হয়ে যায়, 70 মার্ক হয়ে যায়, তো হাদিসটা আমি শিখি না, এরকম হয়ে যায় অনেক সময়। কিন্তু এই কওমি মাদ্রাসার এই হাদিসের বিষয়টা এরকম হচ্ছে যে মুখস্থ 40টা হাদিস শিখবেন, এগুলো আমরা মুখস্থই নিব, লেখার কোনো প্রয়োজন নাই। এই জন্য সবাই এই হাদিসগুলো মুখস্থ করে ফেলে। তো আশা করি আপনারা আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার পার্থক্যটা কিছুটা পরিমাণে বুঝতে পারছেন। এছাড়াও যদি অন্য কোনো বিষয় জানার হয় আপনার কমেন্ট বক্সে বলবেন, বা অন্যান্য বিষয়ে কোন কোন বিষয়ে আপনারা জানতে চান কমেন্ট বক্সে বলবেন।